বন্ধুরা, সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলায় মোড় কিন্তু নিচ্ছে মুহুর্মুহু। এর মধ্যে 24 ঘন্টা অর্ডার বেরোনোর পরেই মুচলেখা দিয়ে চাকরি করতে হবে, এই অর্ডার আসার 24 ঘন্টার মধ্যে কিন্তু ঘেরাও হয়ে গেলেন চাকরি প্রার্থী যারা ছিলেন, যাদের প্রতারিত করে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়নি বা যারা আজকে অযোগ্যদের লিস্টে চলে যাচ্ছেন, তারা কিন্তু আর ছেড়ে কথা বলছেন না। বন্ধুরা, আজকে 24 ঘন্টার মাথায় ঘেরাও হয়ে গেলেন জেলায় জেলায় যেসব দালাল রয়েছে তাদের বাড়িঘর। প্রায় 350 আদিবাসী পরিবার, বঞ্চিত, প্রতারিত, নিপীড়িত আদিবাসী পরিবারের লোকজন কিন্তু আজকে ঘেরাও করে ফেলল দালালদের বাড়ি। শুনুন ভিডিও। এই খবরটি প্রথম প্রচারিত হয়েছে রায়গঞ্জ কেবল টিভি চ্যানেলে। এরকম মোটামুটি 250-300 আদিবাসীরাই হবে। আর কত টাকা দেওয়া হয়েছে? টাকা 14-15 কোটি টাকা হবে নিয়ার অ্যাবাউট। কাকে দিয়েছেন? এখানে ওই যে পল্লব ঝা, উনি মারা গেছেন, এবং ওনার স্ত্রী আছেন, ওই সময় ছিলেন, এখনো আছেন লক্ষ্মী ঝা, এবং ওনার ভাই দাদা এখনো আছেন বিপ্লব ঝা, এই পাশের বাড়িতেই থাকেন এখানে। তো এই বিষয় নিয়ে আমরা যখন আমাদের যারা দিয়েছিলেন আদিবাসীরা, সেই সময় তাদের বলেছিল যে আমরা টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু উনি টাকাও ফেরত দিনে অনেকবার বসাও হয়েছে, কিন্তু উনি শুধু অস্বীকার করে গেছেন। এই দিব টাইম খালি নিয়েছেন আর কি। তো এর আগেও আসতে বলেছিলেন উনি, তারপরে দরজা খোলেননি। আজকে আপনারা কি করছেন? আজকে আমরা ওনার কাছে এসেছিলাম যে আমাদের সঙ্গে উনি বসে আমাদের যারা টাকা পাবে, যে আদিবাসীগুলো আছে, কারণ গরিব মানুষ যারা আদিবাসীগুলো, তারা জমি জায়গা বিক্রি করে এরা টাকা পয়সা দিয়েছে আর কি। এটা তো সত্যি কথা যে আজকে ঘুষ নেওয়া দেওয়া দুটাই অপরাধ, কিন্তু আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা বর্তমানে আছি সেটা আমরা সবাই জানি আর কি। এরকম পরিস্থিতিতে এটা হয়েছে আর কি। সেই জন্য আমরা ডিএম সাহেবকে এই বিষয়টা জানিয়েছি 4/12/2023 সালে, এসপিকে জানিয়েছি, এখানকার আইসি এবং এখানে যারা প্রশাসনিক যারা আছেন, এমএলএ এমপি বা অন্যান্য যারা আছেন, সবাইকে আমরা চিঠি করেছি আর কি, কিন্তু আমরা সদুত্তর পাইনি আর কি। আজকে আমরা ওই জন্য ওনাদের সঙ্গে দেখা করার জন্য আসছিলাম আর কি। অভিযোগ হচ্ছে একটাই, আমাদেরকে প্রলোভন দেখিয়েছিল, টাকা দাও আমরা চাকরি দিব। হ্যাঁ, এভাবে অনেক কিছু আমাদেরকে প্রলোভন দেখিয়েছে। বা আমরা আদিবাসী সমাজ, আদিবাসী যারা ট্রাইবেল মেটা, হ্যাঁ, ওদের কাছ থেকে আমরা যেখান থেকে পারে সেখানে আমরা টাকা কানেক্ট করে ওনাকে দেওয়া হয়েছিল। পল্লব ঝা শহীদ, বিপ্লব ঝা ছিল, আর তার সঙ্গে ওনার স্ত্রী লক্ষ্মী ঝা। হ্যাঁ, আমরা টাকা দিতাম আর উনি মানে টাকাটা নিয়ে বাড়িতে ঢুকাতো। ঠিক আছে। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি আছে উত্তর জামালপুর। আচ্ছা, তো আপনাদের ওখানে উত্তর জামালপুরে গিয়ে টাকা নিতে যেত না? না, আমাদের মানে আগে থেকে মানে বলতো যে এইভাবে এজেন্ট রেখেছিল, এজেন্ট মাধ্যমে। হ্যাঁ, এখন চাষা কৃষক তো কেউ বিশ্বাস করবে না, যারা টিচার আছে ওদেরকে ওরা প্রলোভন দেখিয়েছে, জোর জবরদস্তি করে টাকা আদায় করে এরা আমাদের কাছ থেকে টাকাটা নিয়েছে। বলছে এটা করো, না করলে এটা কাটা যাবে, ওটা কাটা যাবে, এভাবে আমাদেরকে প্রলোভন দেখিয়েছিল। কত টাকা? গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি। হ্যাঁ, কত টাকা দিয়েছিলেন আপনি? আমি আমার হাতে যেটা আছে 5 কোটি এপ্রুভ। কতজন? মোটামুটি আমার হাতে আছে প্রায় 250-300 জন।